রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি ও দোস্ত তৎকালীন ইংরেজ সরকার নাকি জুলুম নির্যাতন করে দোস্ত জেলখানার মধ্যে নিয়ে গেল। জেলখানার মধ্যে নিয়ে যাওয়ার পর রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যে ও দোস্ত 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, 4 মাস যায়, 6 মাস যায়। জেলখানার মধ্যে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি দোস্ত জেলখানার মধ্যে যখন ছিলেন হঠাৎ করে জেলখানার মধ্যে আওয়াজ দেওয়া হলো, ও রশিদ আহমদ গঙ্গোহী, রশিদ আহমদ কি তাকে আজকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হবে, কোন প্রকার কোনো জবাবদিহিতা নাই, তাকে আজকে ছাড়পত্র দিয়ে দেওয়া হবে, তোমাকে মুক্তি দেওয়া হবে। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, না, আপনারা আমাকে ছাড়পত্র দিলে আমি বের হয়ে যাব না, আমি জেলখানা ছেড়ে যাব না, আমি জেলখানা ছেড়ে যাব না। ও দোস্ত জেলখানায় কেউ থাকতে চায়? وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الله يحب المحسنين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم قال خلقت الدنيا لكم وخلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. في حالة البعد كنت روحي أرسلها، في حالة البعد كنت روحي أرسلها تقبل الأرض عني وهي نائبتي، وهذه دولة الأشباح قد حذرت، فأمدد يمينك كي تحظى بها شفتي بلغ العلا بكماله كشف الدجى بجماله محبت شهد حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله. अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ईच शीरीन است नाम शीर शाकर मी कुनद जानम तमाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله جر لا إله تو ہی قادر جلیل اللہ جہادار أنت حسبي أنت ربي ذو الجلال لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله بل لا إله إلا الله لا إله
এটা হ্যান্ড মিলানো স্টেজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শেখপাড়া দারুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে আজ অধ্যকার মাহফিলের সর্বশেষ অধিবেশনের সম্মানিত সভাপতি প্রধান আলোচক দেগার হযরত ওয়াইজিনে کرام, সামনে উপবিষ্ট হযরত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে کرام, সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মুহতারামা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বেছে বেছে আল্লাহ তাআলা নির্বাচিত করে কোরআনুল কারীমের মজলিসে দ্বীনি পরিবেশে জান্নাতের বাগানে যিনি আমাদেরকে কবুল করেছেন, রব্বুল আলামিনের নিকট সকলেই কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা একটু উচ্চ স্বরে সকলেই আমরা যারা এখানে আছি কালিমাতে শুকর আদায় করতে পারবো না ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, শুকরিয়া আদায় করব কার? আরো যারা বলেন আল্লাহ তাআলার নাম বলতে কি লজ্জা হয়, কষ্ট আছে? শুকরিয়া আদায় করব কার? যারা বলেন, আরো যারা বলেন কার শুকরিয়া আদায় করব? নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 133 এবং 34 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির হাদিসের খাজানা থেকে একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতদ্বয় এবং হাদিসের উপর কিছু আমলি কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ উপস্থিতি, আমরা যে মাহফিলে এসেছি আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন এই জান্নাতের বাগানে আসাতে আমরা খুশি না বেজার? সকলে বলেন খুশি না বেজার? কে কে খুশি? জোরে হাত দেখাই, উচ্চ করে হাত দেখাই। আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ানো আছেন প্যান্ডেলের সামনে, আপনাদেরকে আমি অনুরোধ করছি ভিতরে চলে আসেন, সকলেই বসে পড়ুন আপন আপন জায়গা নিয়ে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীমের মাহফিলে আসার দ্বারা লাভ আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই ভাই, তোমার মাইকে সাউন্ড আছে? আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সাকলেন দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ, সমস্ত নবীদের সরদার, সমস্ত পয়গম্বরগণের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সম্বোধন করে বলেন, ও আমার হাবিব প্রিয় নবী শোনো, ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। আপনি আলোচনা করুন, কোরআনের আলোচনা করুন, আপনি ধর্মীয় বিষয়ে আলোচনা করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার হাবিব, আমার প্যারা বন্ধু, ও মুহাম্মদুর রাসূল, আরবের নবী, তুমি মানুষের সামনে, পৃথিবীর মানুষের সামনে আপনি কোরআনের আলোচনা করেন, কারণ কোরআনের আলোচনা ওয়াজ নসিহত মুমিনের জন্য বড় উপকারী। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের আলোচনা, ধর্মীয় আলোচনা, কোরআন হাদিস এবং
সুন্নাহের আলোচনা দোস্ত, ওয়াজ মাহফিলের আলোচনা কাদের জন্য উপকারী? মুমিনের জন্য। যারা বলেন কার জন্য? আল্লাহ তাআলা কথাটি অন্য আয়াতের মধ্যে বলেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। আল্লাহু আকবার। ও দোস্ত, কুরআনুল কারীম এমন একটা আসমানী শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, এমন একটা ইজ্জতওয়ালা কিতাব। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যত কিতাব আল্লাহ নাযিল করলেন, 100 খানা সহিফা ছোট কিতাব আর 4 খানা বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন শরীফ। সমগ্র পৃথিবীর মধ্যে আল্লাহ যত আসমানী কিতাব নাযিল করলেন, ও দোস্ত, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন শরীফ। যারা বলেন ঠিক কি ঠিক না? এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, আপনি আলোচনা করেন। নিশ্চয় কোরআনের আলোচনা মুমিনের জন্য, আল্লাহ ওয়ালার জন্য বড় উপকারী। যারা বলেন সুবহানাল্লাহ। সুতরাং ধর্মীয় আলোচনা, কোরআনের মাহফিলের আলোচনা, দ্বীনি আলোচনা আমাদের প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? দ্বীনি আলোচনা মুমিনের উপকারে আছে না নাই? মুমিনের উপকারে আসবে। এই আলোচনা করতে বলছেন কে? আরো যারা বলেন কে? আরো যারা বলেন কে? ও দোস্ত, যিনি আপনাকে আমাকে বানাইলেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করলেন, আলোচনার কথাটাও তিনি বলেছেন। যারা বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম, হে পৃথিবীর মানুষ, তোমরা কি এই ধারণা করেছো? আন্নামা খালাকনাকুম আবাসা, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তোমাদেরকে খামাখা বানাইলাম, তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, তোমরা কি এটা মনে করেছো? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর মৃত্যুর পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে তোমরা উঠবে না, আমি রবের সামনে তোমরা আসবে না, তোমরা রবের সামনে দাঁড়াবে না, আমি আল্লাহ তোমাদের হিসাব নিকাশ নেব না। তোমরা কি তাই মনে করছো? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, না না, আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তোমাদেরকে বানাইলাম ইবাদতের জন্য। যারা বলেন আল্লাহু আকবার। আমাদেরকে আল্লাহ কি জন্য বানাইলেন? আরো যারা বলেন, আরো যারা বলেন, আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহর গোলামের জন্য বানাইলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং ইবাদত করব কার? আরো যারা বলেন, গোলামি করব কার? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বলেন, ও দোস্ত, আল্লাহ বলে দিলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার বান্দা বান্দি শোনো, ইবাদত করব আমি আল্লাহ। এই প্রসঙ্গে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। ইবাদত করব কার? আরো যারা বলেন, একমাত্র ইবাদত করব আল্লাহ। পৃথিবীর মানুষ, সৃষ্টিজীব মানুষ আল্লাহ তাআলার ছাড়া, রবের ছাড়া কারোর সামনে সিজদা করবে না, বন্দেগী করবে না, ইবাদত করবে না, গোলামি করবে না। একমাত্র ইবাদত করবে, একমাত্র গোলামি করব আল্লাহ। কার গোলামি করব? আল্লাহ
আল্লাহ তাআলা বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র ইবাদত করব কার? আমাদের জিন্দেগীর সমস্ত আমলের মাকাসাদ, সমস্ত আমলের উদ্দেশ্য একমাত্র আসমানের মালিকের গোলামি করা। যারা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার নেরা, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই সমগ্র পৃথিবীকে আল্লাহ তাআলা মুসলমানের জন্য, ইমানদারের জন্য, কালিমাওয়ালা মুমিনের জন্য আল্লাহ সব কিছু বানাইছেন। যারা বলেন আল্লাহু আকবার। আসমান কেন বানাইলেন? ও দোস্ত, মুসলমানের জন্য, ইমানদারের জন্য। যারা বলেন ঠিকই ঠিক না? জমিন কেন বানাইলেন? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সপ্তম আসমান, সপ্তম জমিন। ও দোস্ত, সামুদ্রিক প্রাণী, জঙ্গলি প্রাণী, আজকে জলে স্থলে, আকাশ পানে, জমিনে, পৃথিবীর মধ্যে যা কিছু আমরা দেখতে পাই সব কিছু আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য, মুমিন বান্দার গোলামের জন্য, বান্দার সন্তুষ্টির জন্য, বান্দার খেদমতের জন্য আল্লাহ বানাইছেন। যারা বলেন আল্লাহু আকবার। সবকিছু আল্লাহ তাআলা বানাইছেন আপনার আমার খেদমতের জন্য, ঠিক কি ঠিক না? আর আপনাকে আমাকে আল্লাহ তাআলা বানাইছেন রবের সামনে সিজদা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এজন্য হাদিসের মধ্যে আসছে সিজদাতুন ওয়াহিদাতুন, সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুন মা ফিহা মা বাইনাস সামাই ওয়াল আরদ। একটা সিজদার দাম, একটা সাজদার দাম দুনিয়া এবং আসমানের নিচে যা কিছু আছে সব কিছুর চাইতে রবের নিকট একটা সিজদার দাম বেশি। আরো যারা বলেন, আরো যারা বলেন, আরো যারা বলেন, একটা সিজদার দাম সমস্ত পৃথিবীর চাইতে বেশি। যারা বলেন ঠিকই ঠিক না? ও দোস্ত, একটা কথা মনে রাখবেন, আমাদের এই প্রোগ্রামে, এই মাহফিলের মধ্যে মানুষ বেশি না কম এটা আল্লাহ দেখবেন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আল্লাহ দেখবেন। মানুষ বেশি রকম এটা দেখা হবে না, আল্লাহ তাআলা দেখবেন যে কে তার পরিষ্কার অন্তর আর দিল নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে হাজিরা দিয়েছে। জোরে বলেন কথা ঠিকই ঠিক না? ও দোস্ত, এজন্য আপনার আমাকে, আপনাকে আমাকে বলে আল্লাহ তাআলার নিকট কবুল করাইতে হবে, মাকবুল করাইতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? যদি রাজি থেকে থাকি এই কোরআনের মজলিস ছেড়ে, কোরআনের এই বাগান ছেড়ে, মাদ্রাসার এই বাগান ছেড়ে মুনাজাত না হওয়ার আগ পর্যন্ত একটা মুসলমানের বাচ্চাই ময়দান ছাড়ব না। কে কে তৈরি আছেন? লিল্লাহি তাকবীর। আওয়াজ করেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো আলেম ওলামা যেখানে। नाराए तकबीर। हकीकत में वही कामिल, हकीकत में वही कामिल, शिकस्ता दिल जैसे हासिल, बहुत तालिबे खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। मुसलमान भाईरा আমার আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা দেখবেন না গোটা মাহফিল প্যান্ডেল পরিপূর্ণ মুসলমান আছে না নাই, কালেমাওয়ালা আছে না নাই, আল্লাহ এটা দেখবেন না। ও দোস্ত, আল্লাহ তাআলা দেখবেন কোরআনের মহব্বতে, আলেমদের ইজ্জত রক্ষার্থে, ও দোস্ত মাদ্রাসার মহব্বতে, তালিবুল ইলমদের মহব্বতে, আলেম ওলামার মহব্বতে দিল নিয়ে যেই মানুষটা মুসলমান কালিমাওয়ালা এই ময়দানে মুনাজাতের আগ পর্যন্ত বসে থাকবে, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ওই দিলওয়ালা মুসলমানকে কবুল করে নেবেন। যারা বলেন ঠিকই ঠিক না? हकीकत में वही कामिल, शिकस्ता दिल जैसे हासिल, बहुत तालिबे खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलता। भाईरा আমার অনেক মানুষ পাওয়া যাবে কিন্তু আল্লাহ ওয়ালা দিল, ও দোস্ত অন্তরওয়ালা মানুষ, আল্লাহর মহব্বত ওয়ালা দিল, কোরআনের মহব্বত ওয়ালা দিল ওয়ালা মানুষ পাওয়া বড় মুশকিল। যারা বলেন ঠিকই ঠিক না?
এজন্য কবি বলেন ও ফুল ফুল নেহি জিস ফুল মে खुशबू नहीं और दिल दिल नहीं जिस दिल में तकवा नहीं কথা বলেন ঠিক না ও দোস্ত বাজার থেকে যদি আমরা প্লাস্টিকের ফুল কাগজের ফুল যদি ক্রয় করে আনি আর আমরা প্যান্ডেলকে ঘরকে সাজায় রাখি ওই ফুল থেকে কোনো ঘ্রাণ আসবে আমার আলোচনা বুঝতেছেন কথা বুঝতেছেন ওই ফুল থেকে কোনো ঘ্রাণ আসবে না আর আপনি যদি একটা কি বলে হাসনা হেনা ফুল একটা জবা ফুল আপনি একটা কাঁটাওয়ালা গোলাপ ফুল যদি আপনি আনেন আর গাছে যদি একটা ফুল ফুটে ওঠে ও দোস্ত ঘরকে সাজান ওই গোলাপ ফুল কাঁটাওয়ালা ফুল থেকে ঘ্রাণ আসবে কি আসবে না কথা বলেন না কেন এই জন্য কবি বড় চমৎকার করে বলেছেন ও ফুল ফুল নেহি जिस फूल में खुशबू नहीं और दिल दिल नहीं जिस दिल में ईमान नहीं ওই মানুষকে মানুষ বলা হবে না ও দোস্ত যেই মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত নাই প্রেম আর ইশক নাই যেই মানুষের হৃদয়ের মধ্যে কালিমা নাই কোরআনের মহব্বত নাই জোরে বলেন কথা ঠিক না ও দোস্ত নবীজি হাদিসের মধ্যে বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ ওয়া ফি riwayatin মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ জোরে বলেন আল্লাহু আকবার ভাইরা আমার একটি গল্প মনে পড়ে গেল এই কোরআনের মজলিসের কোরআনী মাহফিলের কত দাম একটা গল্প আমি আপনাদের সামনে পরিষ্কার করে বলতে চাই অত্যন্ত দামি ঈমান তাজা হওয়ার মতো একটা গল্প যা হয়তোবা জীবনেও শোনেন নাই এই জীবনে ফার্স্ট টু ফার্স্ট আপনি এই আলোচনা শুনতেছেন রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি ও দোস্ত তৎকালীন ইংরেজ সরকার নাকি জুলুম নির্যাতন করে দোস্ত জেলখানার মধ্যে নিয়ে গেল জেলখানার মধ্যে নিয়ে যাওয়ার পর রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি জেলখানার মধ্যে ও দোস্ত 1 মাস যায় 2 মাস যায় 3 মাস যায় 4 মাস যায় 6 মাস যায় জেলখানার মধ্যে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি দোস্ত জেলখানার মধ্যে যখন ছিলেন হঠাৎ করে জেলখানার মধ্যে আওয়াজ দেওয়া হলো ও রশিদ আহমদ গঙ্গোহী রশিদ আহমদ কি তাকে আজকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হবে কোন প্রকার কোনো জবাবদিহিতা নাই তাকে আজকে ছাড়পত্র দিয়ে দেওয়া হবে তোমাকে মুক্তি দেওয়া হবে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন না আপনারা আমাকে ছাড়পত্র দিলে আমি বের হয়ে যাব না আমি জেলখানা ছেড়ে যাব না আমি জেলখানা ছেড়ে যাব না ও দোস্ত জেলখানায় কেউ থাকতে চায় বলে জেলখানায় তোমাকে রাখা হবে না আমি আপনাদের কাছে পরিষ্কার প্রশ্ন রাখতে চাই জেলখানায় এটা কি ভালো জায়গা আরামের জায়গা না কষ্টের জায়গা কেউ কি জেলখানায় থাকতে চায় কেউ তো আমরা জেলখানায় থাকতে চাই না এখন তিনি বলেন যে আমি জেলখানা ছেড়ে যাব না আমি জেলখানায় থাকতে চাই আল্লাহু আকবার আর যারা বলেন আল্লাহু আকবার ও দোস্ত জেলখানা কষ্টের জায়গা জেলখানা তো আরামের জায়গা না কেউ কারাগারে থাকতে চায় না অথচ রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বললেন আমি জেলখানা ছেড়ে যাব না আমি জেলখানায় থাকব প্রশ্ন করা হলো রশিদ আহমদ গঙ্গোহী তুমি জেলখানায় থাকতে চাও জেলখানা ছেড়ে যেতে চাও না তার কারণ কি বলো রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন আর কান্না ভরে বললেন আমি জেলখানা ছেড়ে যাব না তার কারণ হলো এই জন্য যে আমি জেলখানার মধ্যে একজন বৃদ্ধ মানুষকে একজন আল্লাহর গোলাম মুসলমানকে আমি কোরআন শরীফ শিক্ষা দিতেছি আমি কোরআন শরীফ শিখাই আমি এই জন্য জেলখানা থেকে যাব না তার কারণ হলো তাকে আমি এই 15 পারা পর্যন্ত কোরআন শরীফ কমপ্লিট করিয়েছি 15 পারা কোরআন শরীফ তাকে আমি শিখিয়েছি আরো 15 পারা কোরআন শরীফ শিখানো তার আজও বাকি আছে আমি যদি জেলখানা থেকে চলে যাই বাকি 15 পারা কোরআন শরীফ তাকে কে শিখাবে এই জন্য আমি জেলখানা ছেড়ে যাব না বাকি 15 পারা কমপ্লিট করিয়ে 30 পারা গোটা কোরআন শরীফ
শরীফ সূরা ফাতিহা থেকে নিয়ে আলহামদুলিল্লাহ থেকে নিয়ে নাস পর্যন্ত মিনাল জিন্নাতি ওয়ান নাস 30 পারা কোরআন শরীফ তাকে আমি শিখায়া কমপ্লিট করার পর তারপর আমি জেলখানা থেকে যেতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আওয়াজ করে লিল্লাহি তাকবীর। ও দোস্ত, কোরআন শরীফ শিখাইতেছেন জেলখানার মধ্যে, এজন্য বাকি আছে বিদায় তিনি যেতে চান না। একজন মুসলমানকে তিনি আগ্রহের সাথে অত্যন্ত গুরুত্ব সহকারে 30 পারা কোরআন শরীফকে তিনি জেলখানায় শিক্ষা প্রদান করতে চান, শিক্ষা দান করতে চান। যারা বলে আল্লাহু আকবার। ও দোস্ত, আজকে ঘরে ঘরে মাদ্রাসা, ঘরে ঘরে মসজিদ, পাঠাগার, মক্তবের ব্যবস্থা আছে। বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম গঞ্জে 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা সহ সব জায়গা কোরআন শিক্ষার ব্যবস্থা, মাদ্রাসা, মক্তব, হেফজখানা, এরকম কওমি মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থা আছে। তারপরেও কি মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, মুসলমান প্রত্যেকেই, ও দোস্ত, 100তে 100% মুসলমান কোরআন শরীফ শিক্ষা আমরা করতে পেরেছি? সবাই কি কোরআনের শিক্ষা গ্রহণ করতে পেরেছি? পারি নাই। আমরা যেহেতু সবাই পারি নাই, এই জন্যই তো সময় সময় ইহুদিরা নাড়া দেয় আমাদের ইমানকে, নাসারার দল নাড়া দেয়, খ্রিস্টানেরা নাড়া দেয়। সমগ্র পৃথিবীর ইহুদি এবং মুনাফিক শক্তি এবং চক্র ঐক্যবদ্ধ হয়ে মুসলমানের ইমানের মধ্যে তারা ঝাঁকা দেয় আর নাড়া দেয় আর দেখতে চায় যে মুসলমানের ইমান তাজা আছে কিনা। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? ও দোস্ত, এহেন মুহূর্তের মধ্যে এই দুর্বল ইমানদার, আমরা দুর্বল ইমানদার, এহেন মুহূর্তের মধ্যে আমাদের ইমানকে মজবুত করার প্রয়োজনীয়তা আছে না নাই? আমাদের ইমানকে মজবুত আর শক্তিশালী করার প্রয়োজন আছে না নাই? ও দোস্ত, এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? মহতারাম দোস্ত, এই ঈমানকে মজবুত করার প্রধান ঘাঁটি হলো, অন্যতম ব্যবস্থাপনার নাম হলো মাদ্রাসায়ে কওমিয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? মাদ্রাসার মধ্যে ঈমান শিক্ষা দেওয়া হয়। এখানে মহতারাম দোস্ত, সন্তানদেরকে কোরআনের আলো, কোরআনের ইলম, আসমানি নূর মাদ্রাসার ছাত্রদের সিনার মধ্যে রবের পক্ষ থেকে দান করা হয়। কন্যা সুবহানাল্লাহ। এই কোরআনের ইলম, কোরআনের এই নূর আলো কে দান করেন? আরো যারা বলেন আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা। দোস্ত, তালিবুল ইলম ছাত্র ভাইদের কলবের মধ্যে আল্লাহ তাআলা আসমানি ইলম, এই কোরআনের আলো, কোরআনের আলোক ভর্তিকা, কোরআনের ইলমকে, কোরআনের আলোকে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তালিবুল ইলম মাদ্রাসার ছাত্রের কলবের মধ্যে আল্লাহ দান করেন। যারা বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, দুনিয়ার মধ্যে আসে কেউ চেষ্টা করলে হাফেজ কোরআন হয় না, আলেম হয় না। দুনিয়াতে আসার পর কে হাফেজ হবে আর আলেম হবে? ও দোস্ত, ওই ব্যক্তির আত্মা এবং রূহকে, ওই রূহের জগতের মধ্যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা নির্বাচন করেছেন। এই আত্মাগুলা, রূহগুলা, এই প্রাণগুলা, এই কলবগুলা দুনিয়ার মধ্যে যাওয়ার পর এই রূহগুলা, আত্মাগুলা তারা কোরআনের আলেম হবে, হাফেজ হবে। যারা বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, এই জন্য আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যাকে হাফেজে কোরআন হিসেবে, আলেম হিসেবে কবুল করেন, সে বড় সৌভাগ্যশীল। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমরা যারা জেনারেল ফাংশন, আমরা যারা পাবলিক আছি, আমরা যারা জেনারেল শিক্ষিত, মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই, আমাদের মাননীয় এমপি মহোদয় বড় চমকপ্রদভাবে বলেছেন, আগামী রমজান আমাদের নিকটে চলে এসেছে। এই যে শবে মেরাজ চলে গেল, শবে বরাত আত্মসন্ন, সামনে রমজানুল মুবারক। এই সময়ের মধ্যে আমাদেরকে প্রাক প্রস্তুতি নিতে হবে, সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। রমজানকে কেন্দ্র করে কোরআন নাজিলের মাসকে আমাদের সামনে রেখে এই কোরআনের হাফেজ থেকে, আলেম থেকে, ইমাম থেকে, আলেম সমাজ থেকে অন্তত এই কোরআনের সঙ্গে একটু মোহব্বত লাগায়া আপনি আমি কোরআন শরীফকে শিখবো, সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ শিখাবো। রাজি আছি না ইনশাআল্লাহ? ও দোস্ত, তারই একটি প্রাণ কেন্দ্র হলো, মারকাজ হলো এই মাদ্রাসাগুলা, কওমি মাদ্রাসাগুলা, শেখপাড়া, দারুল উলুম মাদ্রাসা, ইতিমখানা, মাগুরা। এটা তার অন্যতম এলাকার মধ্যে একটি আপনার কোরআন শিক্ষা প্রাণ কেন্দ্র। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? এজন্য এই কোরআনকে শিখবো, কোরআনওয়ালাকে মহব্বত করবো। রাজি আছি ইনশাআল্লাহ?
কে কে রাজি আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, নবীজি হাদিসের মধ্যে বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহু ওয়া লা তাকুনিল খামিসা ফাতাহলিক আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন কুন আলিমান, এক নম্বর হলো তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা তুমি কোরআনের ছাত্র হও, আও মুস্তামিআন, বা তুমি কোরআনের কথা তুমি মনোযোগ সহকারে শোনো, কোরআনের যারা আলেম হাফেজ তাদের কথা তুমি শোনো, আও মুহিব্বান লাহু, অথবা তাদেরকে তুমি মহব্বত করো। চার শ্রেণীর মধ্যে তুমি থাকো। ওয়ালা তাকুনিল খামিসা, খবরদার পঞ্চম শ্রেণীর তুমি হয় না, পঞ্চম নম্বর তুমি হয় না। যদি তুমি পঞ্চম নম্বর হও ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। কার কথা? নবীজি হাদিসের মধ্যে পরিষ্কার বলে দিলেন। সুতরাং আমরা প্রথম চার শ্রেণী যে আলোচনাগুলি করা হলো, নিজে আলেম হব অথবা আমার সন্তানদেরকে আমি আলেম বানাবো, আমি কোরআন শিখব, কোরআনকে আমি শিখব। রাজি আছি না ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এই যে আপনার মাদ্রাসার মধ্যে হাফেজে কোরআনকে তৈরি করা হয়, আলেমকে তৈরি করা হয়, এরাই তো আপনার আমার জন্য আখিরাতের সবচাইতে মুক্তি পাওয়ার নাজাতের অন্যতম কারণ। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমরা এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করব, এখান থেকে একজন উঠবেন না। যারা আছেন এই যে একে একে মন চাইতেছে উঠে চলে যাচ্ছি, না উঠবেন না। এটা কোরআনের মজলিসের আদবের খেলাফ। যাদের কাজায়ে হাজাত, একান্ত প্রয়োজন আছে প্রসাব পায়খানা, তিনারা উঠতে পারেন, অসুবিধা নেই। বাকি যাদের প্রয়োজন নেই তারা উঠবো না। আর যাদের প্রয়োজন আছে আমরা জরুরত সেরে ইনশাআল্লাহ আবার বসে যাব। আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা মেসবাউদ্দিন সাহেব, প্রাক্তন অধ্যক্ষ বাইনতলা কওমি মাদ্রাসা খুলনা, হুজুর অত্যন্ত সুমিষ্টভাষী আলোচক, মুফাসসিরে কোরআন আমাদের মাঝে এসেছেন, আলেমের ইজ্জত, তিনার মেহমান তিনি, তার মর্যাদা আমরা রক্ষা করব তো ইনশাআল্লাহ। দোয়া হবে, তার আগে ইনশাআল্লাহ কেউ এখান থেকে যাব না। আমি আপনাদের সামনে ছোট্ট একটা ক্ষুদ্র একটা ঘটনা পেশ করতে চাই। এই যে আমাদের গৌহরডাঙ্গা মাদ্রাসা, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির, আমরা নাম শুনছি কিনা? কে কে শুনেছি মাদ্রাসার নাম? কে কে শুনেছি? নারায়ে তাকবীর, হাত উঁচা করেন, নারায়ে তাকবীর, হাত নামান। এই গৌহরডাঙ্গা মাদ্রাসার মধ্যে যখন তিনি জীবিত ছিলেন, মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনার বড় ছেলে হাফেজ ওমর আর ছোট ছেলে বর্তমান প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন সাহেব, দুই ছেলেকে কাছে ডাকার পরে জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা বলো দেখি রুহুল আমিন, আল্লাহ তাআলার কাছে তোমার পিতা আমি শামসুল হক ফরিদপুরি, আমার মর্যাদা বেশি, সম্মান বেশি, না তোমার এই যে বড় ভাই ওমর, তার দাম আল্লাহ তাআলার কাছে বেশি? একটু বলো তো, আপনারা কি বলেন? আপনাদের একটা মতামত আছে না? পিতার দাম বেশি না এখানে ছেলে ওমর, হাফেজ ওমর, সন্তানের দাম বেশি? ছোট ছেলেকে প্রশ্ন করলেন। মাওলানা রুহুল আমিন সাহেব তখন ছোট, তিনি বললেন, আব্বাজান, আল্লাহ তাআলার কাছে আমার বড় ভাই উমরের চাইতে আপনার দাম বেশি। বলো, তুমি আবার অ্যানসার করো। দ্বিতীয়বার বললেন, আব্বাজান আপনার দাম বেশি। বললেন, তুমি আবার অ্যানসার করো। আবার বললেন, আপনার দাম বেশি। বললেন, না, তুমি ভুল বলছো, তুমি সঠিক অ্যানসার করতে পারো নাই। তোমার দাম তোমার রব্বুল আলামিনের নিকট তোমার ভাই হাফেজ ওমরের দাম বেশি, আমার দাম কম, তার মর্যাদা বেশি। তার কারণ হলো তোমার ভাই ওমর সে হাফেজে কোরআন আর আমি হাফেজে কোরআন না, এই জন্য তোমার ভাই ওমরের দাম বেশি। হাফেজে কোরআনের দাম আল্লাহ তাআলার কাছে বেশি না কম? যারা বলেন বেশি না কম? ও দোস্ত, নবীজি হাদিসের মধ্যে বলেন, মান হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ আও কামা ক্বালা আন-নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, মুসলমান ভাইরা আমার, মাগুরার মুসলমান, ও যুবকের দল, আল্লাহ
আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলেন, ও দোস্ত নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে হাফেজে কোরআন হালালকে হালাল জানবে, হারামকে হারাম জেনে চলবে এবং মানবে। ওই হাফেজে কোরআনের কি মর্যাদা আল্লাহ তাআলার নিকট কিয়ামতের ময়দানে। ও দোস্ত আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আদখালাহুল্লাহুল জান্নাহ, হাফেজ হালালকে হালাল জানার কারণে, হারামকে হারাম হিসেবে মেনে চলার কারণে হাফেজে কোরআনকে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও দোস্ত হাফেজের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? আপনার আমার কাছে নাই, দুনিয়ার মধ্যে নাই, দুনিয়াবাসীর কাছে নাই, কিন্তু হাফেজের মর্যাদা আমার আসমানের মালিকের নিকট আছে না নাই? ও দোস্ত এক হাদিসের মধ্যে নবী বলেন কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা ডাকবেন, আর ডাকার পরে বলবেন, ইয়া সাহিবাল কোরআন, ইয়া হাফেজে কোরআন, ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। তুমি হাফেজে কোরআন যেভাবে তুমি দুনিয়ার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতে, ওয়ারাতিল ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ওয়া হাফেজে কোরআন তুমি এক একটা আয়াতে কারিমা পড়ো, এক একটা আয়াতে কারিমা তুমি তেলাওয়াত করো। আমি তো কোরআনের মালিক, যারা বলেন সুবহানাল্লাহ। কোরআনের মালিক কে? যারা বলেন না কোরআনের মালিক কে? আমি তো কোরআন নাজিলকারী রব, আমি তো কোরআন নাজিল করেছি, আমি তো কোরআনওয়ালা। কোরআন তো আমি আল্লাহ তাআলার জবান, আমার ভাষা, আমার কালামুল্লাহ। হাফেজে কোরআন তুমি আমার কালামকে তেলাওয়াত করে করে আমি আসমানের মালিককে শোনাও। ও দোস্ত হাফেজে কোরআন এক একটা আয়াতে কারিমা তেলাওয়াত করবে, আমার আসমানের মালিক রব্বে কারীম হাফেজে কোরআনের তেলাওয়াত শুনবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আপনারা আশ্চর্য হবেন, পত্রিকা দেখুন, আপনারা মিডিয়া নিউজ দেখুন, হাফেজ জাকারিয়া নাম করে একটা ছেলে এক বৈঠকের মধ্যে সে শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মিনাল জিন্নাতি ওয়ান নাস, 30 পারা কোরআন শরীফকে, গোটা কোরআনকে 114 সূরা 6666 খানা আয়াতে কারিমা নির্ভুল বিনা লোকমাই বিনা বাধাই এই 30 পারা কোরআন শরীফকে সে একই বৈঠকের মধ্যে সে তেলাওয়াত করে শুনিয়েছে। আর যারা বলেন না কেন আল্লাহু আকবার বলেন। এটা বাংলাদেশি ছেলেরা এত মেধাবী হয়, এত মেধাবী হয়, এত মেধাওয়ালা যে সারা পৃথিবীতে আজকে যত ধরনের উন্নতর বড় বড় পুরস্কার সারা পৃথিবীব্যাপী যত আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল আপনার কনভেনশন এবং প্রোগ্রামের যত ধরনের আপনার 1, 2, 3 যত আপনার কি বলে প্রথম পুরস্কারগুলা সব বাংলাদেশি ছেলেমেয়েরা এই সম্মান আর পুরস্কারকে তারা অর্জন করে। আল্লাহ তাআলা এত ইজ্জত এই হাফেজে কোরআনকে দান করেছেন। যারা বলেন ঠিক কি ঠিক না? ইন্তেকালের পর চোখ বুজার পর এই কোরআনের হাফেজের মর্যাদা আমাদের সামনে দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে। আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য দোস্ত এরপরে আল্লাহ পাক তাবারaka তাআলা বলবেন 6666 আয়াতে কারিমা তেলাওয়াত করো। হাফেজে কোরআন জান্নাতের তুমি বালাখানার লিফটের মধ্যে উঠে যাও। ভাইরা আমার, এরপরে হাফেজে কোরআনকে আল্লাহ পাক তাবারaka ওয়া তাআলা এত মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। ও দোস্ত হাফেজে কোরআনকে বলা হবে যে তুমি তোমার আত্মীয় স্বজন, তোমার রক্তের বাঁধন, জায়গারি লজিংওয়ালা, তোমাকে মহব্বতকারী, তোমার সন্তানাদি এবং তোমার বংশ পরম্পরা, তোমার পড়শি গ্রামের লোকেরা যারা জাহান্নামে চলে গেছে অন্য অপরাধের কারণে, যারা অবধারিত জাহান্নামী, তাদেরকে সুপারিশ করে করে 10 জনকে তুমি জান্নাতে নিয়ে যাও। হাদিসের মধ্যে নবী বলেন আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফাআন লিল্লাহ। প্রিয় নবীজি বলেন কিয়ামতের ময়দানে এই যে রমজানের মাসের রোজা, নফল রোজা, এই রোজা আর কোরআনুল কারীম, ও দোস্ত এই কোরআন শরীফ তার তেলাওয়াতকারীকে সে সুপারিশ করবে। কোরআন শরীফ সুপারিশ করবে। আওয়াজ করে কথা বলেন ঠিক কি ঠিক না? আর কোরআন শরীফের সুপারিশকে আল্লাহ পাক তাবারaka ওয়া তাআলা কবুল করবেন। কন্না সুবহানাল্লাহ।
এই দোস্ত এই জন্য কোরআন শরীফকে শিখবো, কোরআন ওয়ালাকে মহব্বত করব, মাদ্রাসার দিকে সর্বোচ্চ খেয়াল রাখবো এবং আমার সেখানে আমার শ্রম, আমার সময়, আমার মেধা, আমার অর্থ, আমার সম্পদ, আমার মাল এই মাদ্রাসার মধ্যে ইনশাআল্লাহ অনুদান দিয়া দান করে আমরা শরীক থাকবো। রাজি আছি না ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? নারায়ে তাকবীর। আওয়াজ করে কথা বলেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সৎকর্ম যারা করবে আল্লাহ এদেরকে ভালোবাসেন। সৎকর্মকারী কারা? কয়টা গুণ লাগবে আল্লাহ আয়াতের মতো পরিষ্কার করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, কি বলে দিলেন? যে কয়েকটা গুণ লাগবে। কয়টা গুণ লাগবে? আপনি আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। গুণ কয়টা? আমার দিকে তাকান। কয়টা গুণ খেয়াল আছে? প্রত্যেকে হাত উঠান তো, হাত উঠান তো, হাত উঠান তো, আমার দিকে তাকান। এই যে সামনে, আমার দিকে তাকান। কয়টা গুণ লাগবে? কয়টা গুণ লাগবে? চারটা গুণ যদি অর্জন করতে পারি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসবেন আর মহব্বত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ভালোবাসা মহব্বত চাই কি চাই না? যদি পেতে চাই গুণ লাগবে কয়টা? বক্ষমান তেলাওয়াতকৃত আয়াতে কারিমার চারটা গুণ অর্জন করতে হবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা, এক নম্বর হলো যারা সচ্ছল অবস্থায় দান করে। সচ্ছল অবস্থায় যারা দান করে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, অসচ্ছল অবস্থায়, অদস্ত ধনাঢ্যতা অবস্থায়, অর্থ আছে বিত্তশালী অবস্থায় তখনও দান করে। ওয়াদ দাররা, আর যখন তারা গরিব হয়, যখন তারা গরিব হয়ে যায়, অর্থ সম্পদ হাতছাড়া হয়ে যায়, এই গরিব অবস্থায় তারা দান করে। ওয়াল কাযিমিনাল গায়যা, আর তারা তাদের রাগকে কন্ট্রোল করে, রাগকে তারা হজম করে, রাগকে তারা কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, চার নম্বর গুণ হলো তারা মানুষকে পরস্পর ক্ষমা করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। মানুষকে মাফ করে দেয়। এই চারটা গুণ যারা অর্জন করে আল্লাহ তাদেরকে কি করেন? মনোযোগ আছে? আল্লাহ ভালোবাসেন। যারা আল্লাহ কি করেন? ভালোবাসেন। এই চারটা গুণ অর্জন করবো তো ইনশাআল্লাহ। কে কে অর্জন করার জন্য প্রস্তুত আছে? লিল্লাহি তাকবীর। ও দোস্ত, আমি আপনাদের সামনে অত্যন্ত স্বল্প পরিসরে একটু আরজ করতে চাই। কোরআনের এই মাদ্রাসার পক্ষ থেকে এই পৃথিবীর জমিনে কোরআন বেঁচে থাক আমরা কি চাই? কথা বলেন, আমরা কি চাই? কোরআন এখানে চালু থাকুক, কোরআন তেলাওয়াত চলবে। গোটা এলাকার মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত দান করবেন। কন্যা সুবহানাল্লাহ।